নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। এর রেসিপি হলো এগ ডেভিল উইথ চিকেন কিমা। একেবারে ক্যালকাটা কেবিনের স্টাইলে বানাবো আজকে এই এগ ডেভিল, ভীষণ সহজে আর খুব চটপট। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করা ডিমগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে চিকেন মিন্স, এখানে বোনলেস চিকেনও কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া যেতে পারে। তো আমি এখানে 250 গ্রাম চিকেন মিন্স নিয়ে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপরে এই পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই এগ ডেভিলটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 ইঞ্চি আদা যেটা আমি গ্রেট করে নিয়েছি, আর প্রায় 8-9 কোয়া রসুন, এটা আমিও গ্রেট করে নিয়েছি। তো এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই আদা রসুন কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো এই সবটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। তার মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ নিয়ে নিয়েছি হলুদ, হাফ চামচ নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এরপরে এই সব মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল। এরপরে মশলাটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর এই টমেটো কেচাপটা দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো টমেটো কেচাপটা দিয়ে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপরে যে চিকেন মিন্সটা আমি নিয়েছিলাম সেই চিকেন মিন্সটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেন মিন্সটাকে এই মশলাগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো সবটাকে ভালো করে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপরে একটা সেদ্ধ করা আলু আমি এখানে ম্যাশ করে নিয়েছি, তো সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে সবটাকে আমি ভালো করে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে ভালো করে ভেজে রান্না করে নেব। তো এবারে এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিচ্ছি। এর মধ্যে আমি নিয়েছিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তো এই ভাজা মশলাটাই এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপরে এই সবটাকে ভালো করে আরও কিছুক্ষণ আমি ভেজে রান্না করে নিলাম। এরপরে এটাকে একটা আমি প্লেটে ঢেলে নিয়েছি আর তেজপাতাটাকে আমি তুলে ফেলে দেবো। এরপরে এটাকে একটুখানি ঠান্ডা হতে আমি সময় দেবো। তো এটা একটু ঠান্ডা হয়ে গেছে, হাতে আমি একটু নিয়ে নিলাম তেল। এরপরে এই যে চিকেনের যেটাকে আমি তৈরি করলাম এখান থেকে আমি হাতে একটু তুলে নিলাম। এরপরে হাতে আমি ভালো করে চেপে চেপে এটাকে প্লেন করে নিলাম। এরপরে একটা করে ডিম আমি এর মধ্যে নিয়ে এতে দিয়ে দেবো ঠিক এইভাবে। আর আরও একটু আবার যে চিকেন কিমাটা আর আলুটা আমি মিক্স করে ভেজে নিয়েছিলাম সেইটাকে নিয়ে ভালো করে ডিমের ওপরে দিয়ে এটাকে একদম গোল করে আমি এই শেপ তৈরি করে নেব। তো ঠিক একইভাবে একে একে আমার যে কটা দরকার আমি সেই একইভাবে আমি এগ ডেভিলগুলো এইভাবে তৈরি করে নিলাম। তো আমার যে কটা দরকার সে কটা আমার রেডি করা হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নেব ময়দার মধ্যে আমি একটু নুন দিয়ে মিক্স করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, জল আর নুন দিয়ে আমি গুলে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্বস, এর লিঙ্কও আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। এরপরে একটা একটা করে এই ডেভিল নিয়ে আমি প্রথমে ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তো সবকটাকে আমি প্রথমে ময়দা ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে আমি কর্নফ্লাওয়ার গোলা জলে ভালো করে ডিপ করে নিয়ে এরপরে আমি দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসে। এরপরে ভালো করে ব্রেড ক্রাম্বসটা এর গায়ে চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। তো এইভাবে প্রত্যেকটাকে আমি একইভাবে রেডি করে নেব। আর আপনারা আমার ভিডিও ফেসবুক পেজ বা ইউটিউব যে যেখান থেকে দেখুন না কেন প্লিজ আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে ফলো করে নেবেন। এরপরে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেলটা গরম হয়ে গেলে এরপরে একটা একটা করে আমি ডেভিল আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে উল্টে পাল্টে এই এগ ডেভিলগুলোকে লালচে করে আমি ভেজে নেব।
তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো খেতে হয়, ভীষণ টেস্টি হয় এই এগ ডেভিল, ঠিক এইভাবে যদি তৈরি করা যায়। তো তো এইভাবে আমি একটা ভেজে তুলে নিলাম, আরও একটা এইভাবে দিয়ে দিলাম। তো সবকটা এইভাবে ভেজে নিয়ে আমি এখানে সার্ভিং প্লেটে গরম গরম এগ ডেভিল তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি এগ ডেভিল উইথ চিকেন কিমা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।